তুমি কেমন আছো উর্বশী? যাক, আমাকে চিনতে পেরেছো তাহলে। এ কি, চিনবো না কেন? না চেনার তো কোনো কারণ নাই। না চেনার অনেক কারণ আছে, কারণ গ্রাজুয়েশনের পর তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করোনি। আমরা সোশ্যাল মিডিয়াতেও কানেক্টেড না। যাই হোক, অনেকদিন পর দেখা, গাড়িতে চলো, অনেক কথা আছে তোমার সাথে। না, আমি তো একটু বাজারে যাচ্ছি। তো কি হয়েছে, বাজারে একটু পরে করলে কিছুই হবে না। ও বুঝছি, নাকি তানিয়া দেখলে প্রবলেম হবে। না না, তানিয়া দেখবে কি করে, ও তো বাসায়। রাইট, ওকে, গাড়িতে চলো। আমি ওই আরে কি আমতা আমতা করতেছো, গাড়িতে আসো। নাকি তোমার কলার ধরে আমি তোমাকে কিডন্যাপ করবো? কোনটা চাও? থ্যাংক ইউ। বিলটা কিন্তু আমি দিব। না না, বিলটা তুমি দিবা কেন? মানে এতদিন পর তোমার সাথে আমার দেখা, আবার কবে দেখা হবে না হবে, আমি বিলটা দেই। তুমি দাও বিলটা, কিন্তু এটা দেখতে কেমন দেখায় না? আমি একটা ছেলে মানুষ, আমি এখানে বসে আছি, তুমি বিল দিবা একটা মেয়ে মানুষে। বিলটা আমার দেওয়া উচিত। এটা ঠিক বলছো, অড লাগে। নাও তুমি দাও। আর তাছাড়া আমি তো এমনিতেও তোমার বিয়ের ট্রিট পাই না, দাও। হাই হাই। হ্যাঁ কি? না কিছু না, আমি দেই বিলটা নাকি? সেই কখন গেলা আর এখন আসছো? কি ব্যাপার, তোমার বাজার কই? মানি ব্যাগটা পকেট মার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে। আয় হায়, কি বলো? আরে ব্যাপার না, ঢাকা শহরে বসবাস করতে হলে এমন একটু একটু সিচুয়েশনে পড়তে হয়। বাসায় বাজার নাই বুঝছোস, 1000 টাকা দিতে পারোস তাইলেও খুব উপকার হয়। আরে আমার একদম এই মাসে বেতনটা এখনো পাই নাই রে, হাত পুরো খালি। দেখ না, যদি পারোস তাহলে খুব ভালো হয় আর কি। আচ্ছা দেখি। অন্তত 500 টাকা পাঠা, 500 টাকা? আমার এই নাম্বারে পাঠা, তাহলে। দোষ থাকলে তোরে দিতাম, একদম খালি। রাজীব, আমার ওষুধ শেষ, তোরে তো বললাম। তুই তো ভোলামন হয়ে গেলি কেন? আগে তো নিজে আইসা খোঁজ নিতি ওষুধ শেষ হয়েছে কিনা। আম্মা, আজকে ফেরার পথে তোমার ওষুধ নিয়ে আসবো আমি। ভাইয়া, আমাকে 1000 টাকা দে তো। 1000? হ্যাঁ। আমার কাছে তো ওই 1000 টাকা। যে তোমার মানি ব্যাগ রাখো এক জায়গায় আর খুঁজো আরেক জায়গায়। আচ্ছা আমি গেলাম তবে। এত ভুলো মনে হলে হবে? কিছু বলেন না কেন আপনার ছেলেকে আম্মা? ওর বাপের মতো হয়েছে, ওর বাবাও এরকম ভোলামন ছিল। মানি ব্যাগে তো টাকা ছিল না, টাকা কই পেলাম? ওই ব্যাংকে তো। তো তো কি, তোমার আবার যখন চাকরি হবে তখন আমাকে আরো বেশি বেশি টাকা দিবা। আমরা হানিমুনে যাওয়ার জন্য আবারও টাকা চাও। শুধু চুমু খেলে পেট ভরবে না, এখন যাও বাজার নিয়ে আসো। বাসায় একটা চালও নেই, বাজার আনলে রান্না বসাবো। রাজীব, হোয়াট আ সারপ্রাইজ ম্যান, অনেকদিন পর। কি অবস্থা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো উর্বশী? যাক, আমাকে চিনতে পেরেছো তাহলে। এ কি, চিনবো না কেন? না চেনার তো কোনো কারণ নাই।
না চেনার অনেক কারণ আছে, কারণ গ্রাজুয়েশনের পর তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করোনি। আমরা সোশ্যাল মিডিয়াতেও কানেক্টেড না। যাই হোক, অনেকদিন পর দেখা, গাড়িতে চলো, অনেক কথা আছে তোমার সাথে। না, আমি তো একটু বাজারে যাচ্ছি। তো কি হয়েছে, বাজারে একটু পরে করলে কিছুই হবে না। ও বুঝছি, নাকি তানিয়া দেখলে প্রবলেম হবে। না না, তানিয়া দেখবে কি করে, ও তো বাসায়। রাইট, ওকে, গাড়িতে ওঠো। আমি ওই আরে কি আমতা আমতা করতেছো, গাড়িতে আসো। নাকি তোমার কলার ধরে তোমাকে কিডন্যাপ করব? কোনটা চাও? ঠিক আছে ভাবি। না ভাবি, হয়েছে কি, আপনি আমাকে একটা টিউশনি জোগাড় করে দিতে পারবেন? এই অবস্থায় টিউশনি করাবেন? বাসায় কি কোনো সমস্যা চলতেছে ভাবি? না না, কোনো সমস্যা না। আসলে ডাক্তার আমাকে হাঁটাচলা করতে বলছে, তো এখন বাসার মধ্যে কোথায় হাঁটাচলা করব বলেন? আর আম্মা তো আমাকে কিছুই করতে দেয় না, সারাদিন বাসায় বসে বসে টিভি দেখি। তাই ভাবলাম যেভাবে যদি একটা টিউশনি করাতাম, আমার টিউশনিটাও হতো আর আমার একটু হাঁটাচলাও হতো। ঠিক আছে ভাবি, টাকাটা আসি। বৌমা, তোমারে কতবার বলছি এই শরীর নিয়ে মেশিনে না বইতে। তুমি আমার কথা শোনো না? না নাকি আমার পুতে তোমাদের টাকা পয়সার অভাবে রাখছে? আম্মা আসলে ডাক্তার তো বলছে আমার একটু হাঁটাচলা করতে, বাসার মধ্যে কোথায় হাঁটাচলা করব বলেন? একটু সেলাই করি, পা দুইটা চলে, এটাও তো এক ধরনের ব্যায়াম নাকি? আমার বুড়ি বইলা এইসব যাতা বুঝাইলে আমি বুঝবো? আমি বুঝি না কোনটা ব্যায়াম কোনটা কি। আজকের পর থেকে তুমি আর মেশিনে বসবা না, কোনো কাজ করবা না। আমাদেরকে বলবা, জুই আর আমাকে বলবা, আর বাসার কোনো কাজ তুমি করবা না। আচ্ছা মা, মনে থাকে যেন। মনে থাক। কতদিন পর তোমার সাথে দেখা, এত গল্প করলাম, খুব ভালো লাগছে। আর তোমার সাথে আমার অনেক প্ল্যান করতে হবে, বুঝছো? তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার তো বন্ধ, মানে কোনো প্রবলেম? মানে তানিয়া কি কাউকে নাম্বার দিতে না করেছে? আরে না না, তানিয়া একদমই এরকম না। তানিয়া না করবে কেন? হয়েছে কি, ও আবার একটা কাজ করছে, ওর ফোনটা নষ্ট করে ফেলছে, যে কারণে আমার ফোনটা ওকে দিয়ে দিছি, ওটা ইউজ করতেছে। এখন আমার সিমটা বন্ধ। তুমি চাইলে তানিয়ার না। এক্সকিউজ দিতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি নাম্বারটা দিতে চাচ্ছ। আরে বোকা নাকি, কেন নাম্বার দিতে যাবো না কেন? ইটস ওকে, ইটস কমপ্লিটলি ওকে। তোমার হাজবেন্ডের কি অবস্থা? ও কেমন আছে? মারা গেছে। মারা গেছে? আল্লাহ, কিভাবে, কবে মারা গেছে? আমি তো কিছুই জানি না। তুমি না আগের মতোই আছো, একদম বোকাশোকা। আমি তো এখনো বিয়েই করিনি। ও, বিয়ে করো নাই? আমরা উঠি, চলো। এখনই উঠবা? আর একটু থাকো। আমি বললাম না আমার বাজারে যেতে হবে। ও রাইট, এক্সকিউজ মি, বিলটা। বিল? এক্সকিউজ মি। থ্যাংক ইউ। বিলটা কিন্তু আমি দিব। না না, বিলটা তুমি দিবা কেন? মানে এতদিন পর তোমার সাথে আমার দেখা, আবার কবে দেখা হবে না হবে, আমি বিলটা দেই। তুমি দাও বিলটা, কিন্তু এটা দেখতে কেমন দেখায় না? আমি একটা ছেলে মানুষ, আমি এখানে বসে আছি, তুমি বিল দিবা একটা মেয়ে মানুষ হয়ে। বিলটা আমার দেওয়া উচিত। এটা ঠিক বলছো, অড লাগে। নাও তুমি দাও। আর তাছাড়া আমি তো এমনিতে তোমার বিয়ের ট্রিট পাই না, দাও। হাই হাই। হ্যাঁ কি? না কিছু না, আমি দেই বিলটা নাকি? সে কখন গেলা আর এখন আসছো? কি ব্যাপার, তোমার বাজার কই? মানি ব্যাগটা পকেট মার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে। আয় হায়, কি বলো? আরে ব্যাপার না, ঢাকা শহরে বসবাস করতে হলে এমন একটু একটু সিচুয়েশনে পড়তে হয়। বাসায় বাজার নাই, বুঝছোস? 1000 টাকা দিতে পারোস তাইলেও খুব উপকার হয়। আরে আমার একদম এই মাসে বেতনটা এখনো পাই নাই রে, হাত পুরো খালি। দেখ না, যদি পারোস তাহলে খুব ভালো হয় আর কি। আচ্ছা দেখি
অন্তত 500 টাকা পাঠা। 500 টাকা? আমার এই নাম্বারে পাঠা, তাহলে দোস্ত